Hosanna, Hosanna, Hosanna in the highest. प्रार्थना मैं तुझसे करूं, ओ मेरे प्यारे मसीहा। प्रार्थना मैं तुझसे करूं, ओ मेरे प्यारे मसीहा। मेरा ये जीवन तेरे कमाए, यही है मेरी तमन्ना। दिल की गहराई से स्तुति करूं, आराधना करूं, तन से और मन से पूरी शक्ति से तुझसे मैं प्रेम करूं। জয় যিশু। জয় যিশু ফাদার। সকলকে ধন্যবাদ। প্রিয়জনেরা, আমরা শুরু করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, আজকে আশীর্বাদের জন্য, ঈশ্বরের কৃপার জন্য 4টি প্রার্থনার চাবি শিখায়। আমরা সবসময় একটা চাবি মাত্র ব্যবহার করছি, কিন্তু 4টে চাবির কথা বাইবেল বলছে, প্রার্থনার চাবি, যার দ্বারা আমরা প্রচুর আশীর্বাদ লাভ করতে পারব। তাই সাধু পল তিমথির কাছে লিখিত পত্রে অধ্যায় 2, প্রথম পত্র অধ্যায় 2, 1 Timothy chapter 2 verse 1 onwards। তাই আমরা সর্বপ্রথম বাণী আমার সর্বপ্রথম বাণী যেন সকল মানুষের জন্য, রাজা, কর্তৃপক্ষ, স্থানীয় সকলের জন্য মিনতি, প্রার্থনা, আবেদন, ধন্যবাদ স্তুতি নিবেদন করা হয়, যেন আমরা সম্পূর্ণ ভক্তি ও ধর্মীয় মর্যাদায় শান্তশিষ্ট জীবন যাপন করতে পারি। শান্তশিষ্ট জীবন, ধর্মীয় মর্যাদার জীবন, আশীর্বাদী জীবন লাভ করতে পারি এই 4টে চাবি ব্যবহার করলে। ধর্মীয় মর্যাদা, শান্তশিষ্ট জীবন যাপন করতে পারে। তার জন্য সাধু পৌল বলছে, আমার সর্বপ্রথম বাণী, প্রথম বাণী এই যে, সর্বপ্রথম বাণী এই যে সকল মানুষের জন্য কি কি করতে বলছে? রাজা, কর্তৃপক্ষ, স্থানীয় সকলের জন্য মিনতি, প্রার্থনা, আবেদন, ধন্যবাদ স্তুতি নিবেদন করা যায়, যেন আমরা সম্পূর্ণ ভক্তি, সম্পূর্ণ ধর্মীয় মর্যাদা, সম্পূর্ণ শান্তশিষ্ট জীবনের এই চাবি দিচ্ছে, যাপন করতে পারে। আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের দৃষ্টিতে তেমন কিছু উত্তম ও গ্রহণীয়, ঈশ্বরের গ্রাহ্য প্রার্থনা। তিনি চান সকল মানুষ যেন পরিত্রাণ পায় ও সত্যের পূর্ণ জ্ঞানে পৌঁছতে পারে। তাই ঈশ্বরের ইচ্ছা স্পষ্ট আছে, সমস্ত মানুষ পরিত্রাণ পায়। পরিত্রাণের চাবি হচ্ছে আপনি এই 4টে চাবি ব্যবহার করবে, সেটা মিনতি, প্রার্থনা, আবেদন, ধন্যবাদ স্তুতি। তাই সমস্ত ব্যক্তিরা, সমস্ত জাতি লোক যেন পরিত্রাণ পেতে পারে ঈশ্বরের মধ্য দিয়ে, কেন ঈশ্বর এক এবং ঈশ্বরের মানুষের মধ্যে মধ্যস্থ এক। তিনি সেই মনুষ্য যীশুখ্রিস্ট, যিনি সকলের মুক্তিপণ হিসাবে নিজেকে দান করলেন। এই সাক্ষ্য তিনি নির্ধারিত সময়ে দান করলেন। আর এই উদ্দেশ্যে আমি প্রচারক ও প্রেরিত দূত বলে নিযুক্ত হয়েছি। সত্য বলছি, মিথ্যা বলছি না। বিশ্বাসে ও সত্যে আমি বিজাতিদের শিক্ষাদাতা। মানে হচ্ছে
সাধুবল আমাদের বলছে মধ্যবর্তী এক যীশুখ্রিস্ট। এখন সাধুবল যীশুখ্রিস্ট সম্পূর্ণ মানুষ রূপে অবতার করেছেন, সম্পূর্ণ মানুষ যীশুখ্রিস্ট। যীশুখ্রিস্ট কী করলেন? আজ আমাদের জন্য মধ্যস্থতা করতে থাকেন, স্বর্গে অবিরাম প্রার্থনা করতে থাকে। তাই এখন আমরা এই চারটে চাবিটা ব্যবহার করি। আপনারা আমাকে একটু বলে দিতে পারো, মিনতি, প্রার্থনা, আবেদন, ধন্যবাদ, কি পার্থক্যটা কী আছে? সবটা একরকম লাগে না? মিনতি, প্রার্থনা, ধন্যবাদ, স্তুতি। ইংলিশে লেখা আছে petitions, prayer, intercession and thanksgiving. petition, prayer, intercession, thanksgiving. মিনতি, প্রার্থনা, আবেদন, ধন্যবাদ, স্তুতি। তা যাপন করতে বলছে। আমরা এর মধ্যে কোনটা চাবি ব্যবহার করছি বেশি? মিনতি মানে আমাদের দরকারগুলো প্রভুকে জানানোকে বলে মিনতি করা। আমরা চাই সুস্থতা, চাই অর্থ, চাই শান্তি, চাই ছেলের বিয়ে, চাই ছেলের পড়াশোনা, চাই স্বামীর স্বভাব, চাই নেশা ছাড়তে চাই। আমাদের দরকার জানানোকে বলে মিনতি করে, প্রভু এই দরকার আছে, আমাদের ঘরে খাবার নেই, আমাদের ঘরে অনেক রোগগ্রস্ত ব্যক্তি, আমরা রোগী, একটু সুস্থতা দরকার, আমাদের অর্থ নেই, স্বামীর চাকরি নেই, দেখো আমরা কি করে বাঁচব। ঈশ্বরের কাছে মিনতি জানায়, সেটাকে বলে মিনতি। আমাদের যা দরকার প্রয়োজন প্রভুকে জানানো। আমরা শুধু এই প্রার্থনা বেশি করি, অনেক খ্রিস্টানরাও ও খ্রিস্টান ভাই বোনেরাও বেশি এই মিনতি করি, প্রভু আমাদের এটা দাও, আমাদের এই কাজটা করো, এটা আমরা করতে পারছি, তুমি করো বলে প্রভুকে মিনতি জানায়। সেটা আমার মিনতি, অনেক ব্যক্তিরা মিনতি করতে শিখিয়েছে, কারণ তার সুবিধা আছে। প্রভু মহান, আমরা মানুষ, তা মহান ব্যক্তির কাছে আমরা মিনতি করি, আমাদের দরকার আছে, আমাদের কাজটা করে দাও। ঈশ্বর সেই মিনতি শুনবে, কারণ ঈশ্বর বলেছেন মিনতি করলে তোমরা পাবে, চাও তো তুমি পাবে, তা আমরা পাবই। একটা প্রার্থনার একটা রীতি মাত্র আছে, আরও রীতি আছে। সেটা হচ্ছে কি জানো? মিনতি করলে আপনারা আশীর্বাদ পেতে পারে। উদাহরণ বললে লুকের মঙ্গল সমাচারে অধ্যায় 11-তে, লুক 11 অধ্যায়ে 5 থেকে একটা মিনতির কথা শোনাব। লুকের মঙ্গল সমাচার 11 অধ্যায় 5 থেকে। তিনি তাদের বলে চললেন, তোমাদের মধ্যে কারো যদি বন্ধু থাকে, আর সেই যদি মাঝ রাতে তাকে গিয়ে বলে, বন্ধু আমাকে 3খানা রুটি ধার দাও, কারণ আমার এক বন্ধু পথে যেতে যেতে আমার কাছে এসে পৌঁছেছে, ও তাকে খাবার মতো দিতে আমার কিছু নেই। আর সেই লোক ভিতর থেকে যদি বলে, এই বলে উত্তর দে, আমাকে বিরক্ত করো না, এখন তো দরজা বন্ধ, আমার ছেলেরা আমার সঙ্গে পাশে শুয়ে আছে, আমি উঠে তোমাকে কিচ্ছু দিতে পারি না, তাহলে আমি তোমাদের বলছি, সে যদিও বন্ধুত্বের খাতিরে উঠে তা না দেয়, তবু ওর পীড়াপিড়ির জন্য সে উঠে ওর যত প্রয়োজন দিয়ে দেবেন। এবং মিনতির অর্থ জানায়, সেটা দিয়ে দিচ্ছে, ঈশ্বর দান করে। ঈশ্বর বলেছেন তোমরা অবিরাম ওই রকম প্রার্থনা করতে হবে, অবিরাম প্রার্থনা করতে, অবিরাম মিনতি করতে বলেছে। অবিরাম মিনতি করতে বলে ঈশ্বর একটা উপমা বলেছিল। উপমা এই যে লুকের মঙ্গল সমাচার 18 অধ্যায়, নিরাশ না হয়ে সর্বদাই মিনতি প্রার্থনা করা উচিত। এই প্রসঙ্গে তিনি শিষ্যদের কাহিনী উপমা কাহিনী শোনালেন। এই তো ধনী মানুষ, একটা বিচারক এবং গরিব একটা বিধবা, এদের কাহিনী আপনি জানেন। বিচারকদের কাছে বিধবা গিয়ে প্রার্থনা করলো, আমাকে একটু সদ্বিচার করো, আমার এই কষ্ট আছে। কিন্তু বিচারক তার কথা শুনলো না, বেশিক্ষণ ছেড়ে দিল। তারপরে বিচারক চিন্তা করলো যে আমি তো ঈশ্বরকে ভয় করে মানুষকে মানি, তুমি এই বিধবা আমাকে এসে তো বিরক্ত করছে, তার জন্য আমি তাকে সত্যি ন্যায় বিচার করে দেব। তবে এই বিধবা আমাকে বিরক্ত করছে যে তার সুবিচার করবই। বেশি কিছুকাল ধরে বিচারকটা সম্মত হলো না, কিন্তু শেষে মনে মনে বলল, যদিও ঈশ্বরকেও
ভয় করি না, মানুষকেও মানি না, তবু এই বিধবা আমাকে এতই বিরক্ত করছে যে তার সুবিচার করব। পাচ্ছে সে আমার সবসময় এসে আমার মাথা ভেঙে দেয়। সে বলেছে, দেখো ও খারাপ বিচার যদি ওই রকমে মিনতিতে সাড়া দিয়েছে, তবে ভালো ঈশ্বর শীঘ্রই তাদের সুবিচার করবেন বলছে। তবে ঈশ্বর কি নিজের সেই মনোনীতদের পক্ষে সুবিচার করবেন না? তারা তো দিনরাত তার কাছে চিৎকার করে থাকে, যদিও তিনি তাদের বহুক্ষণ অপেক্ষা করান। হচ্ছে একটু অপেক্ষা করতে দিচ্ছে কিন্তু উত্তর দিচ্ছে, অপেক্ষা করতে দিচ্ছে কিন্তু উত্তর দিচ্ছে। ঈশ্বর বলছে মিনতি করো পাবো, সেটাকে বলে মিনতি করা। সেই মিনতি ঈশ্বর সাড়া দেয়, সেটা আমরা প্রথম প্রার্থনা। ঈশ্বর তার যে বলেছে, চাও তো তুমি পাও, খুঁজো খুঁজে পাও, দরজা খাওয়া দাও, তোমাদের দরজাটি খুলে দেওয়া হবে। তা মিনতি করতে আমরা জানি। এখন প্রার্থনা কি? আবেদন, মিনতি এবং দ্বিতীয়টা কি? প্রার্থনা করা। প্রার্থনা মানে কি জানো? এটা অনেক ব্যক্তিরা করে না। প্রার্থনা মানে ঈশ্বরের সঙ্গে সম্পর্কে থাকা, রিলেট উইথ গড। ঈশ্বরের সঙ্গে সম্পর্কে থাকা, রিলেট উইথ গড, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করা। তা কোনো যাচনা কিছু নেই, কোনো মিনতি কিছু নেই, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করে, ঈশ্বরকে লক্ষ্য করে জীবনযাপন করে। সেটা আমরা প্রকাশ করে এই রূপে ঈশ্বরের স্তুতি করে, ঈশ্বরের আরাধনা করে, ঈশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণ করে, ঈশ্বরের কাছে সব কিছু সমর্পণ করে মৌন রূপে ঈশ্বরের সঙ্গে সময় কাটায়। শুনছো দ্বিতীয়টা বুঝতে পারছো? প্রার্থনা এর মানে হচ্ছে ঈশ্বরকে স্তুতি করা, থ্যাংক ইউ জিসাস বলা। কিছু পাচ্ছে না, শুধু থ্যাংক ইউ বলছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার ঈশ্বরকে প্রশংসা করছে, ঈশ্বরের প্রশংসা করে, মানে ঈশ্বরকে আরাধনা করে, ঈশ্বরের সামনে এসে প্রণিপাত করে, তাকে আরাধনা করে, তাকে স্বীকার করে। তৃতীয় হচ্ছে সব কিছু সমর্পণ করা, ঈশ্বরের কাছে পুরা সারেন্ডার করে দিয়েছে। তাই অনেক ব্যক্তিরা এই প্রার্থনা জানে না। আমি কেরালাতে একটা মায়ের কথা শুনলাম। সেই মা ঈশ্বরে একটা বাণী পেয়ে জঙ্গলে গেল, সেখানে একটা ছোটো কুটির বানিয়ে সেখানে প্রার্থনা করছে। সেখানে এমনি ঈশ্বরের সঙ্গে আলাপ, কোনো কিছু নেই, ঈশ্বরের ধ্যান করে আছে। সেই কোনো 4 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা একই পজিশনে বসে ধ্যান করবে। তখন জঙ্গলি হাতিগুলো, পশুগুলো আসে, কিন্তু তারা কেউই তাকে আক্রমণ করে না। মাত্র না, এই হাতি তাকে রক্ষাও করে, দাঁড়িয়ে আছে, সারাদিন দাঁড়িয়ে থাকবে ওর পাশে, কিন্তু ওকে আক্রমণ করছে না। সেই মেয়ে যীশুখ্রিস্টের যাতনা ভোগের কথা ধ্যান করে, যিশুর যন্ত্রণা, যীশু খ্রিস্ট প্রসাদ স্থাপনে, যিশু পৃথিবীর আগমন, যিশুকে মনুষ্যাবতার করে, সব ধ্যান করেই থাকে। কখনো খাওয়ারও পর্যন্ত ভুলে যায়। তাই লোকেরা কখনো কিছু খেতে দিলে সেটাই খায়, রান্না নেই, কিছু নেই, জঙ্গলে থাকে। এরকম সবাই করতে পারবে কি জানি না। কেরালাতে নাল্লাতান্নি নামে একটা জায়গা আছে, সেখানে 3 জন যুবক এরকম জঙ্গলে থাকে। এরা এখন 20 বছর সেখানে আছে, মানে 20-25 বছর আছে। এরা কিচ্ছু নেই, লোকেরা তাদের কাছে গিয়ে কিছু দিলে ওটাই ওরা রান্না করে খায়। সবসময় প্রার্থনায় আছে, এটাকে প্রার্থনা, ঈশ্বরকে রিলেট করে আসে। আমরা বলি সন্ন্যাসী বলি, যে সব কিছু ছেড়ে দিয়ে। এখন প্রচুর লোক তাদের সাক্ষাৎ করতে আসছে, কারণ তারা যখন প্রার্থনা করে, প্রার্থনা সাড়া পাচ্ছে। তো রিলেট টু গড, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক থাকলে আপনি একটা মাধ্যম হয়ে যাবে, আপনার প্রার্থনা পুরা সাড়া পাবে। যেমন চম্পক আকর্ষণ করছে, তারপরে দেখলে এই রোটাও একটু চম্পক মতো হয়ে গেছে, ওটাও একটু শক্তি পাচ্ছে। যেমন একটা রসরি আছে, রেডিয়াম রসরি আছে, আলোতে দেখালে সুইচ অফ করে দিলে রাতে একটা চমকে উঠবে, চমকবে, তা জ্বলবে। এরা হচ্ছে আগিরণ করছে এদের। এটা হচ্ছে প্রভুর সঙ্গে গিয়ে প্রভুর সব কিছু আগিরণ করে আসা, মানে প্রভুর আরাধনা করা, প্রভুকে স্তুতি করা, কোনো মিনতি কিছু নেই। সেটাতেও আপনার আশীর্বাদ। অনেক ব্যক্তিরা এটা করতে শিখেনি,
যিশুর কাছে মৌন থাকতে, যিশুকে ধ্যান করতে, বাড়িতে 8 ঘন্টা ধ্যান করতে। আজকে ধ্যানের কথা বললে কোনো ছেলে কনসেন্ট্রেশন করতে পারবে না, কারণটা কি ওরা মোবাইলে এত আসক্ত আছে। ধ্যানের মধ্যে, প্রার্থনার মধ্যে মোবাইল আসলে মোবাইল নিয়ে গির্জা করতে বাইরে যাবে, এটা আপনি দেখবেন। গির্জা করতে বাইরে যাবে, মোবাইল এত আসক্ত হয়ে গেছে, মোবাইল তাদের কন্ট্রোল করছে। হচ্ছে 15 মিনিটও শান্তভাবে বসতে পারছে না। এটা ধ্যান করার এই কথাটা মানুষকে আমরা শিখাইনি। প্রভুর সামনে মৌন থাকতে, প্রভুকে স্তুতি করতে থাকতে, প্রভুর বিষয়ে ধ্যান আলোচনা করা, মেডিটেট অন দ্য মিস্টারিজ অফ গড, ঈশ্বরের বিষয়ে, যীশু খ্রিস্ট যন্ত্রণা ভোগ ধ্যান করা। কখনো 12 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা থাকতে পারে। রিলেট টু গড, ঈশ্বরের সম্পর্কে আছে। যীশুখ্রিস্ট তেমনি প্রার্থনা করলে তাবর পাহাড়ে পিতার সঙ্গে রিলেট, কোনো কথাবার্তা নেই। রাত্রিবেলা পুরা যিশু পাহাড়ে থাকবে, রিলেট, এটাকে বলে প্রার্থনা। ঈশ্বরের সঙ্গে থাকে, ঈশ্বরের সম্পর্কে, ঈশ্বরের মাত্র ধ্যান করে, অন্য কোনো বিষয়ে ডিস্ট্রাকশন নেই। সে ব্যক্তি একটা মশাও কামড়াবে না, কারণ পুরা ঈশ্বরের সত্তায় ওই পরিপূর্ণ হয়ে যায়, আশীর্বাদে পরিপূর্ণ হয়ে যায়। এটা দেখে আমাদের একজন বিশপ, কেরালা দেখি বিশপ, ও রিসাইন করলো, রিসাইন করে সেখানে যাচ্ছে। সে এখনই একাই আর একটা জাঙ্গিলা একটা একস্ত জীবনযাপন করে বিশপের কাছে ছেড়ে দিয়েছে। বুঝতে পারছি, আজকে ওটা চিন্তা করতে পারবে কি জানি না। সেই রিসাইন, হিস নেম ইজ মুরিকেন, ওনার নাম হচ্ছে। ও বিশপ, ভালো বিশপ, সব কিছু, কিন্তু বলছে আমি তো সব ত্যাগ করছি, প্রার্থনা যাচ্ছে। সেই 3 ঘন্টা মাত্র নাকি ঘুমাবে মনে হয়, বাকি সব পুরা ধ্যান প্রার্থনায় আছে। মানে হচ্ছে মানুষ এই যুগে ভুলে যায় এই ধ্যান প্রার্থনা। শুধু মিনতি মাত্র জানি, আমাদের দরকার জানানো মাত্র, ঈশ্বরকে ধ্যান করা দ্বিতীয়টা আমরা ভুলে যাই। মৌন থাকতে, চোখ বন্ধ করে প্রভুর ক্রুশ ধ্যান করতে, প্রভুর যাতনাভোগ ধ্যান করতে, প্রভুর কথা ধ্যান করতে, প্রভুর শিক্ষাগুলো ধ্যান করতে। উদাহরণ, হারানো ছেলে, বাবা, 2টো ছেলে, অনেক সম্পত্তি, অনেক চাকর, অনেক ভালো খাবার, ভালো আংটি, চুট্টি, কাপড়, খাবার, অধিকার, সব এটা ধ্যান করে। ছোট ছেলে অসন্তুষ্ট হয়ে চলে যাচ্ছে, আমি চলে যাব, বাবা কিচ্ছু না বলে সম্পত্তি ভাগ করে দিই। ছেলে চলে গেছে, ধ্যান করতে পারে, চলে গিয়ে চলে উচ্ছৃঙ্খলার মধ্যে জীবনযাপন করছে, কোনো নিয়ম নেই, ও নিজে তো নিয়ম, খাওয়া দাওয়া, আমোদ প্রমোদ সব করলো, পয়সা তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। তাড়াতাড়ি মানে অল্প বছরের মধ্যে সব শেষ। তখন সে একটা বিক্রি করে, আংটি, চুট্টি, কাপড় সে বিক্রি করছে, তারপরে পয়সা আর নেই। তখন বন্ধু বান্ধব আর নেই, সে ক্ষুধায় পড়ে চাকরি করতে, সুগার চড়ানো চাকরি পেল, 50 পয়সা দিনে মাইনা, 50 পয়সা দেখে কাজ করে, এটা দিয়েও খাবার পাচ্ছে না। তো সুগারের ছুটি খেতে শুরু করলো, তাও পাচ্ছে না। তো ধ্যান করে সে ব্যক্তির শোচনীয় অবস্থা, বাবা থেকে আলাদা হওয়া, এ ব্যক্তির দুঃখ বেদনা, একাকিতা, সাহায্য বিনা থাকা, নিঃসহায়, অসহায়, নিরাশা, সে ধ্যান করতে পারে বাবার থেকে আলাদা হওয়া। তারপরে ছেলে কিসে তাহলে আমি বাবার কাছে চলে যাবই। তখন বাবার কাছে চলে গিয়ে বাবার সঙ্গে সম্মিলিত হয়ে বাবা তাকে ক্ষমা করে কাপড়, খাবার, আংটি, খড়, জমি সব কিছু ফেরত দিয়েছে। বাহ, এটা ধ্যান করতে পারে। আপনি বাইবেল এরকম ধ্যান করতে পারবে, তখন আপনি কোনো অর্থটা বুঝিয়ে, ও ছেলে আপনি হতে পারে হারানো ছেলে, ঈশ্বর থেকে চলে গেছে, দুঃখের মধ্যে আছে, আপনি চলে আসতে পারে, ধ্যান করতে পারে। তাই এই দ্বিতীয়টা হচ্ছে প্রার্থনা। প্রার্থনা মানে ঈশ্বরের সঙ্গে সম্পর্কে থাকতে হয়, অবিরাম সম্পর্ক। আপনারা জানেন ফাদার ম্যাথিউ ন্যাকেম্বারমিল, আমাদের একটা ফাদার আছে, সবসময় স্তুতি প্রশংসা করতে থাকি, জিস প্রেস বলতেই থাকবে, টটটা এরকম চলতেই থাকবে, মুভ করতে থাকবে, স্তুতি করতে থাকবে, অবিরাম সম্পর্ক আছে। সেটা দিয়ে আপনি ঈশ্বরের মতো শক্তিশালী হবে, তবে তোমার দরকার হবে না, সরকার নিশ্চয় মিটিয়ে দেবে। এটাকে আমরা বলে প্রার্থনা। প্রার্থনা মানে স্তুতি করা, আরাধনা করা, চুপচাপ করে প্রভুকে ধ্যান করা, প্রভুর বচনগুলো, যন্ত্রণা ভোগ ধ্যান করা। এটা হচ্ছে দ্বিতীয় রাস্তা। এর উদাহরণ আমি বলে দিচ্ছি। উদাহরণ যে শিষ্যচরিত 16 অধ্যায়ের উদাহরণ বলে দিতে পারবে।
সাধু পৌল গ্রেপ্তার করে সাধু পৌল এবং সাইলাসকে কোথায় রাখলেন? কারাগারে রাখলেন, জেলে রাখলেন, ভিতরে শেকলে বান্ধা কারাগারে ভিতরে। সেটা লেখা আছে প্রেরিত চরিত অধ্যায় 16 লেখা আছে। কারাগারে তারা কি করলেন? না, পল এবং সিলাস গ্রেপ্তার ও অলৌকিক মুক্তিদান। একদিন আমরা প্রার্থনা সভায় যাচ্ছিলাম, এমন সময় আমাদের সামনে একটি তরুণী কৃতদাসী এগিয়ে এলো। সে আমাদের, তার উপরে দৈবক আত্মা ছিল, ভবিষ্যবাণী বলেছিল, তাকে আত্মা মুক্ত করে দিল। তখন লোকেরা রাগ করলো, তখন পিতরকে সিলাসকে ধরে মারে, অনেক মেরে জেলে রাখে। এবং প্রচুর প্রহারের পর, প্রসঙ্গ 23 অধ্যায় 16 শিষ্যচরিত, প্রচুর প্রহারের পর তাদের কারাগারে ফেলে দিলেন। কারারক্ষীকে তাদের কড়া পাহারা দিতে আদেশ দিলেন। তেমন আদেশ পেয়ে সে তাদের ভিতরের কারাকক্ষে নিয়ে গেল, দেখি ভিতরে নিয়ে গেছে, এবং কঠোর বেডির মধ্যে তাদের পা আটকে রাখলো। কঠোর বেডি, ঘুমাচ্ছে না। মাঝ রাতে পল ও সিলাস প্রার্থনা, দেখো, প্রার্থনা করতে করে ঈশ্বরের স্তুতি গান করছিলেন। এরা বলেনি প্রভু আমাকে কারাগার থেকে মুক্ত করো, বলে না প্রভু কেন আমাকে কষ্ট পেল, আমি তো আপনার কাজ করে আসছি, আপনি আমাকে বাঁচাতে পারছে না, এরা আমাকে তো মারপিট করলো, আপনি কোথায় ছিলেন, আমাকে মার খেতে দিচ্ছে কেন, আমি আমাকে ভালোবাসছে না, ওটাও নেই, কোনো অভিযোগ নেই। প্রভু তুমি তো জানো তো আমাকে এই জেল থেকে বের করতে পারো, তুমি পিতরকে জেল থেকে বের করলো, আমাকে জেল বের করে দেয় না। পিতর এরকম আছে 12 অধ্যায় লেখা আছে, পিতরকে জেল থেকে বের করে নিল, আমাকে একটু দুধ পাঠায় না, জেল থেকে বের করো না, তাও জিজ্ঞাসা করি না। ও দেখো রে কত ঘা, রক্ত ঝরছে, রক্ত ঝরছে, বাপরে কি হলো, কত 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 ব্যথা, ওটাও বলেনি। শরীরে আঘাতগ্রস্ত শরীরে কোনো ব্যথা, এটাও বলেনি। ঘুমাতে পারছে না, কারে কী করে ঘুমাও, পেটে পুরা খা, তা ঘুমাতে পারে কি করে? শেকল পায়ে 2টো শেকল, কারণ কঠোর শেকল দিয়েছে, শক্ত, ভিতরে আছে, ওরা কোনো তো পারছে না। হো প্রভু কারাগারে কষ্ট পাচ্ছি তো, অত কঠিন, তোমার কারাগারে অতটা কষ্ট পাওনি মনে হয়, আমার এত কষ্ট আছে। তাই ও প্রভুর সঙ্গে দেখি বলছে, এটা কিচ্ছু বলে না সাধু পল বলছে, হাতে এটা বীণা নিল, মাঝ রাত পর্যন্ত হাল্লেলুয়া হোসানা হোসানা হাল্লেলুয়া, খাওয়ার জন্য হোসানা, ব্যথার জন্য হোসানা, জেলের জন্য হোসানা, হাল্লেলু হোসানা, এরা স্তুতি করতে থাকে, কোনো অভিযোগ নেই, কোনো দরকার নেই, কোনো কিচ্ছু নেই, শুধু প্রভুর জন্য কষ্ট ভোগ করতে কৃপা পেয়েছি। দেখো আমার শরীরেও আপনার শরীরে ঘা হয়ে গেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে ধন্যবাদ জানায়, স্তুতি করে। এই স্তুতি করতে করতে মাঝরাতে পল ও সিলাস প্রার্থনা করতে করতে ঈশ্বরের স্তুতিগান করছিলেন। এবং দেখো প্রার্থনা মানে ঈশ্বরের স্তুতিগান করা, ঈশ্বরকে ধন্যবাদ জানাওয়া, ঈশ্বরের কাছে ঈশ্বরকে আরাধনা করা, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক থাকা। বন্দিরা তাদের গান কান পেতে শুনছিলেন, তা বন্দিরাও ঘুমায়নি, এরাও ভালো লাগছে, এদেরও ভালো লাগছে, কি একজনের ভালো লাগে, সবার ভালো লাগছে, গাড়ি গাও 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 বলেছে, আপনার আরও গাও বলেছে, এরা উৎসাহ দিল। পল আরও উৎসাহ পেয়ে আল্লেলুয়া হোসান্না আল্লেলুয়া হোসান্না আল্লেলুয়া হোসান্না, শেকলগুলো এরকম করে করে, শেকলের শব্দ হবে, বাজি এটার জন্য কোনো নেই তো, বাজিগুলো কিছু নেই তো, বাজানোর জরুরত নেই, তাই হাতে সকলে আল্লেলুয়া হোসান্না বলে স্তুতি প্রশংসা, এত স্তুতি করে কষ্টের সময়, এটা দ্বিতীয় মিনতি, স্তুতি করে। তখন কি হলো, হঠাৎ এমন প্রচণ্ড ভূমিকম্প হলো। ভূমিকম্প, ওর স্তুতিকে অত শক্তি আছে, ভূমি প্রচণ্ড কাঁপছে, যে কারাগারে ফিত কেঁপে উঠল, তখনই সমস্ত দরজা খুলে গেল, সকলের শেকল খসে পড়লো, সকলে, পলের মাত্র না, সকলের শেকল খসে পড়লো। মানে ভূমিকম্পে কোনো শেকল খসে পড়া আপনারা কখনো শুনেছে? ভূমিকম্পে এদিকে দেখি এরকম টলায়ন করে, এরকম করে না, কী করে শেকল খসে পড়বে? সকলের হাতে, কারাগারে যত লোক তাদের সকলের শেকলটা খসে পড়ল, শেকল নেই,
বন্ধন মুক্ত হলো, মানে হচ্ছে এই স্তুতির শক্তি প্রচুর, কারণ প্রভু আসছে। স্তুতির মানে তুমি প্রভুকে স্তুতি করো, তোমার স্তুতির অবজেক্ট হচ্ছে প্রভু নিজে, তাই প্রভু সেখানে আছে। প্রভু আসলে বন্ধন মুক্ত হয়। তাদের গান আছে, বন্ধন মুক্ত হব আমি তোমার ভোজনায়, ভোজনা করি মোরা ভোজনা করি, পরমেশ্বর কৃষ্ণ যিশুর ভোজনা করি, ভোজনা করি মোরা ভোজনা করি, আত্মচেতনার সত্যে ভোজনা করি, রাত শিষ্যবর্গ রাতের তো তোমার ভোজনায়, বন্ধন মুক্ত হলো তারা তোমার ভোজনায়। আমার গানটা শুনে আপনারা ঘুমিয়ে যেতে পারে, আওয়াজটা অতটা হচ্ছে না, কিন্তু আপনারা গাইলে ভালো হতো, যে আপনারা গাইছেন, আচ্ছা ছেড়ে দাও। তো মানে হচ্ছে কারাগারে শিষ্যবর্গ রাতে স্তুতি করলো, বন্ধন মুক্ত হলো, কেটে গেল, সব শেকলগুলো কেটে গেল। দেখিছ, আরাধনাতে মানে হচ্ছে দ্বিতীয় মিনতিতে ঈশ্বর আশীর্বাদ দেবে, এর চেয়ে বেশি আশীর্বাদ হবে প্রার্থনাতে। প্রার্থনা তিন রকম আছে, সাইলেন্স, নীরবে থাকা, অথবা ঈশ্বরকে স্তুতি করা, ঈশ্বরকে আরাধনা করা, ঈশ্বরের সঙ্গে সম্পর্কে ধ্যান, বচন ধ্যান করা, সেটা দিয়ে আশীর্বাদ হয়। প্রিয়জনরা, শেকলগুলো খসে পড়লো, তখন কি হলো, হঠাৎ এবং প্রচণ্ড ভূমিকম্প, কেঁপে উঠলো, শেকল খসে পড়লো। ঘুম থেকে জেগে উঠে কারাগারে সমস্ত দরজা খোলা দেখে কারাকক্ষে খড়গ খুলে আত্মহত্যা করতে চাচ্ছিল। আরে বাবা, সবাই পালিয়ে গেছে, সবাই পালিয়ে, কারারক্ষক এরকম ভয় পেয়েছে, কারণ কালকে তাকে মেরে ফেলা হবে। সবাই চলে গেলে ওরা বিশ্বাস করবে? ঈশ্বর দরজা খুলে দিয়েছে বললে বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। ঈশ্বর শেকল খুলে দিলে বলে বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। কেউ কারারক্ষী করলে বলবে, কারারক্ষী তার জন্য দিয়েছে তো, কারারক্ষী বলছে এবার আমার জীবনটা চলে যায়, আমার দিয়ে বাঁচবে না, কালকে আমার মেরে ফেলাছে, আমি আজকে মেরে ফেলা ভালো বলে হত্যা করতে চেষ্টা করলো। সেই মনে করছিল বন্দিরা পালিয়ে গেছে, কিন্তু পল জোর গলায়, কারণ চিল্লাচিল্লি করে স্তুতি করছে তো, জোর গলায় ডেকে বললেন, নিজের ক্ষতি করো না, আমরা সকলে এখানে আছি। তখন সে আলো আনিয়ে ভিতরে দৌড়ে গেল ও আতঙ্কে কাঁপতে কাঁপতে পল ও সিলাসের সামনে লুটিয়ে পড়ল এবং তাদের বাইরে এনে বলল, মহাশয়, পরিত্রাণ পাবার জন্য আমাকে কি করতে হবে? ও বুঝতে পারছি, এখন পরিত্রাণ পাচ্ছে। এখন আমি বুঝতে পারছি সাধু পল কেন কারাগারে স্তুতি প্রশংসা করতে। এই কারারক্ষীকে ও পরিবারকে রক্ষা করার জন্য, জেলে থাকা ব্যক্তিকে বাণী দিয়ে রক্ষা করার জন্য। তো কারাগারেও শেকল হাতে কষে কষে স্তুতি করে হালেলুয়া হোসানা বলে। আমরা একদিন যদি কষ্ট পেলে, যদি বিশেষ করে ফাদার জর্জ এরকম কষ্ট করে বলবে, আরে বাবা কত শুশ্রূষা করলাম রে, কি আমাকে ছেড়ে দিয়েছে নাকি ঈশ্বর? কেউ নেই, একটা কাপড় কাচতে কেউ নেই, মালিশ করতে কেউ নেই, আরে বাবা কি করব, এদিকে ওদিকে ব্যথা, প্রভু কেন তুমি আমাকে ত্যাগ করেছো? বলতাম, কিন্তু বলিনি, বলতাম। বুঝতে পারছিলি? সাধু বলে কোনো অসুবিধে, সব দেখাশোনা করে পরিত্রাণ পেতে পারে। তবে সাধু বলছেন, তুমি ও তোমার বাড়ি সকলে প্রভু যিশুতে বিশ্বাস করো, তবে পরিত্রাণ পাবে। তারা পরিত্রাণ পেল, মানে হচ্ছে প্রার্থনার একটা শক্তি, আশীর্বাদের কথা কোন জানাচ্ছে। তারপরে আছে কি জানো? প্রার্থনা, মিনতি, প্রার্থনা, আবেদন। এই আবেদন মানে কি জানো? আবেদন মানে মধ্যস্থ প্রার্থনা, মধ্যস্থ প্রার্থনা, মধ্যবর্তী কারো হয়ে তুমি প্রভুর কাছে প্রার্থনা করবে, কারো হয়ে প্রার্থনা মানে হচ্ছে তুমি অন্য সকলের জন্য, রাজাদের জন্য, কর্তৃপক্ষ স্থানীয় ব্যক্তির জন্য, সকলের জন্য প্রার্থনা করি, মিনতি করি, তাদের হয়ে তুমি প্রার্থনা। তারা প্রার্থনা করতে সময় নেই, তারা প্রার্থনা করবে না, তোমার ছেলে প্রার্থনা করে, তুমি তার হয়ে প্রার্থনা করা, এটাকে বললে প্রক্সি প্রেয়ার, মধ্যস্থ প্রার্থনা। ওদের হয়ে তুমি প্রার্থনা করো, সেটা ঈশ্বর বলছে করতে, তবে তুমি আশীর্বাদ পাবে। তোমার প্রার্থনায় আশীর্বাদ। আমি একটা উদাহরণ বলে দিচ্ছি। আমাদের ফাদার ম্যাথিউ ন্যাকিমন এখানে একটা জায়গাতে বাণী প্রচার করতে গেল। সেখানে একটা ডক্টর ছিল, এই ডক্টরটা নিজের হসপিটাল ছিল, হসপিটালে 15 মতো চাকর নার্সরা কাজ করছে, ছোটো হসপিটাল, বড় না, এই ডক্টর নিজে করেছে তো। সেখানে
এ ডক্টর এমনই একটা আচ্ছা ঠিক আবার করো, এমনই একটা ছেলে পাল্লায় পড়লো, ছেলেকে প্রেম করলো, মানে ছেলে তাকে প্রেম করলো, কারণ তার পয়সা থাকে, পয়সা পয়সা বলে থেকে প্রেম করে করে সমস্ত পয়সাগুলো নিয়ে গিয়ে তাকে ঠকিয়েছে, তার বিয়ে করেনি, সব খারাপ করে দিয়ে পালিয়ে গেল, পয়সা পুরা নিয়ে। সে মেয়ে নিরাশা হয়ে গেল, বাড়িতে আসে, খাওয়া দাওয়া নেই, কিছু নেই, কথা নেই, কারো বন্ধু সম্পর্ক নেই, হসপিটাল বন্ধ করে দিয়েছে, কিছু নেই, পুরা ভেঙে পড়েছে। এই বাড়ির লোকে তাকে কোনো মতো রিট্রিট করতে নিয়ে যেতে চেষ্টা করলো, কেউ যাবে না, যাবে না। তাই তোমার সবাই রিট্রিট করতে গেল। ফাদার মাথি নাকের সেই সময় বলেছেন, আমি প্রার্থনা করছি, এই মুহূর্তে একজনকে আমি দেখতে পাচ্ছি, সে ঘরে আত্মহত্যা করতে দৌড়ি দিয়েছে, কিন্তু মরবে না, ও ঈশ্বরের প্রজার কারণ, আমি তার জন্য প্রার্থনা করি। কি হলো রে? ও একই সময় এই ডক্টর মেয়ে কি করলেন, কলাতে দড়ি দিলেন, দড়ি দিয়ে আত্মহত্যা ঝুললো। কিন্তু কি হলো জানো, এত মোটা ছিল নাকি যেন দড়ি খেটে গেল, দড়ি খেটে গেল, পড়ে গেল। লোকেরা দৌড়ে গিয়ে দেখলো পড়ে গিয়েছে, কিন্তু ব্রেনে রক্ত একটু ঢুকিনি অল্প সময়ের জন্য, তার জন্য ব্রেনটা ড্যামেজ হয়ে গেছে, কোনো কিছু হয়ে গেছে, হসপিটালে ভর্তি করলো। ডক্টর বলেছে কোনো রকম কোনো ফাদার ম্যাথিউ বলছে, ও যদি বেঁচে গেছে ঠিক হয়ে যাবে। ওই সময় ওই মেয়ে ঠিক হয়ে গেল। তখন ওরা মেয়েকে নিয়ে ফাদারের কাছে নিয়ে আসে, ফাদার প্রার্থনা করছে, ও রিট্রিট করতে আসলো, ও সব বুঝতে পেরেছে। এখন একটা রিট্রিট, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা রিট্রিট করতেই থাকে। বাড়ির লোকেরা কমে, ফাদার যথেষ্ট, ওকে ফিরে আসতে বলো, যথেষ্ট রিট্রিট হয়ে গেছে, ফিরে আসতে বলো, ওপরে এটা ছেড়ে দিন না। আমি ছেড়ে দিলাম, ও ফিরে আসছে না, না আমি আর আসবো না, প্রভু সেবা করব। এই ব্যক্তি এখন ডিভাইনে সেবা করছে, বুঝতে পারছি, বাণী প্রচার করছে। আমি তো চিন্তা করলাম, মধ্যস্থতা প্রার্থনা, কারো হয়ে প্রার্থনায় কারো উপকারিতা হয়। আমার জীবনে অনেক উদাহরণগুলো আছে, কারো হয়ে প্রার্থনা করছে, তাদের উপকারিতা করছে। এমন একটা ব্যক্তি সাপ কামড়ে মরে গিয়েছিল, প্রভু আমাকে বলে এর মধ্যস্থ করো। বললাম, তুমি তো সুস্থ করতে পারো, আমি কেন মধ্যস্থ করবো? আমার প্রথম চিন্তা, কারণ সকালে 2টোর মধ্যে আমাকে উঠালো, ওটা উঠে ওর সামনে উঠালে আমি রাগ করে একটু ঘুমাতে চাই, উঠাই, তখন উঠাই না, আমি উঠি না, আবার উঠো বলি, উঠি না। তখন ঈশ্বর কী করেছে যেন, স্বপ্নের মতো, এ তো স্বপ্ন মনে না, দর্শন দিয়েছে, একটা সাপ এসে আমার পায়ে ঘুম করে ছবল মারল, ইয়ো বাবু, আমি জেগে উঠলাম, সাপকে খুঁজলাম, সাপ খুঁজে বলছে আমি নিজে করলাম, তুমি যাও চার্চে গিয়ে প্রার্থনা করে পড়েছে। তখন সকালে উঠে সাক্রমণ ডেকে দিয়ে হাত উঠে, ও যে মেয়ে প্রার্থনা করে যাকে সাপ কামড়িয়েছে, প্রভু মরবে না, প্রভু বাছা বাছা বলেছে। মার্গ মঙ্গল সমাজে 16তে নাকি দেখা আছে, কোনো বিষাক্ত বিষ খেলেও তার কোনো ক্ষতি হবে না। এই প্রার্থনা করে করে সকাল 6টা হলো, 6টাতে ফোন আসলো, বলছে তামিলনাড়ুতে একজন এরকম ভিলেজ মিনিস্ট্রিতে গেল, সেখানে এটা ঘরে ঘুমাল, সেখানে নাগ সাপ নাকি বিষাক্ত সাপ আসলো, গোগ্র সাপ আসলো, ইঁদুর খুঁজতে গেল, কিন্তু ইঁদুর এদের কাটে, এদের বিছা নিচে তো শুইতে, ও বালিশের নিচে গেল, ও জানে না ইঁদুর উপরে ছিল, সাপ উপরে ছিল, ও এদিকে সরালো, পায়ে নাম চমল মারলো, এমন জায়গাতে মারলো কেন কাটা যাবে না, কী করা যায়, হসপিটালে ভর্তি, জ্ঞান হারিয়ে গেছে। কিন্তু সময় তো আমাকে বলে প্রার্থনা করো, করে করে করে, আমি জানি না আমাকে, কিন্তু পরে ওটা এসে সাক্ষ্য দিল, তখন জানতে পেরেছি সে কে, আমি ওকে চিনি না, কিন্তু ঈশ্বর বলছে এটা দিন করো করো। আমাদের একটা ফাদারের যে মেয়েটা সুস্থ হয়ে গেলো, মরে যাওয়া ব্যক্তিটা বেঁচে গেল, ডক্টর ছেড়ে দেওয়া কথা। আরেকটা আমাদের আরেকজন ফাদার নামটা বলি না, কারণ ব্যক্তিকে প্রশংসা করতে চাই না। যাই হোক, ওই ফাদার একটা মেয়ে তার কাছে আসলো, সে মেয়ে কোনো মতো একটা রোগে, মানসিক রোগে নাকি শরীর রোগে ডিপ্রেশন চলে গেল। সেই ফাদার কাছে মিথ্যা কথা, আমি ভালো আছি বলে ফাদার প্রার্থনা করলো, আমি ভালো আছি বলে, ভালো ছিল না। ওই রাতে ও এক কাজ করার সময় কাজ করছে, বিষ কাছে, সব রেডি, খাবার রেডি, তা ক্লাস হাতে নেওয়ার সময় ফোন বেল আসছে। কে ফোন করছি রাতে, এখন মরার 1 মিনিট হয়নি, একটু আগে ফোন করার সময় ফাদার ছিল। তুমি কী করছো? কিছু করছি না। সত্যি কথা বলবে কেউ?
এই ঈশ্বর আমাকে বল তোমার জন্য প্রার্থনা, আমি প্রার্থনা করছি, তুমি ভালো আছো? ভালো আছো। তুমি কী করছো? এটা এখন করতে নেই, ফাদার জানি না কী করছে কি না করছে, করতে নেই, তুমি আসো, কালকে সকালে আসো। তাই সকালে আসো। সে বললো, আমি ফাদার যদি ফোন নাই করতাম আমি বিষ খেতাম। মানে যে ঠিক সময়ে মধ্যস্থতা প্রার্থনা, এতে বলে আবেদন, মধ্যস্থ প্রার্থনা করো, তবে তুমিও পাবে আশীর্বাদ, সেইও পাবে আশীর্বাদ। আমাদের রিট্রিটের উদ্দেশ্য মধ্যস্থ প্রার্থনা। অনেক ভিতরে আমি এখানে থাকবো ফাদার, আমার বয়স হয়েছে আর থাকবো, চিটু প্রার্থনা করবো, এটা হবে না, এটা থাকার জায়গাতে হবে না। আরেকজন বলল, আমি থাকবো ফাদার, আমার কোনো কাজ নেই, আপনি একটা ছোটো কাজ দিন, আমি আপনাকে ওর সঙ্গে থাকবো। ওটা মধ্যস্থ প্রার্থনা করতে আসছে না, যদি ইন্টারেস্ট, ওটা মধ্যস্থ প্রার্থনা নেই, ওরকম লগে রাখতে আসবে না। যারা সত্যি ইন্টারেস্ট আছে প্রভুর জন্য আত্মাকে পরিত্রাণ করতে, দিন রাত প্রার্থনা করতে, সে ব্যক্তিরা আসতে পারবে, তাহলে তোমরা জগৎকে জিতে পারবো। আমাদের রিট্রিট সেন্টারে ওরকম লোকের অনেক অভাব আছে, আর জন্য রিট্রিট সেন্টারে অনেক আমি দুঃখ পাই। কারণ মধ্যস্থ প্রার্থনা করতে লোক দিন রাত 24 ঘন্টা প্রভুর সামনে লোক সমস্ত ব্যক্তির জন্য আবেদন জানান। সেটা যদি হয় তবে অনেক 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 অনুগ্রহ আমরা আমাদের ঘরে এনে দিতে পারি। অন্যের জন্য প্রার্থনা নিজে আশীর্বাদ পাবে। তোমার ছেলে চাকরি যদি দরকার আছে মনে করো, তখন তুমি প্রার্থনা করো, প্রভু 10 লাখ ছেলেদের জন্য প্রার্থনা, যাদের চাকরি নেই তাদের চাকরি দাও। তোমার ছেলের কথা বলতে দরকার নেই, 10 লাখ ছেলেদের জন্য প্রার্থনা করো, তখন তোমার ছেলে প্রথমে আশীর্বাদ পাবে। তোমার স্বামী মদ খাচ্ছে, ও কোনো মতো ছাড়তে চাই, তোমাকে ছাড়তে চাই, মদকে ছাড়তে চায় না, আরে বাবা কী ব্যাপার। তখন তুমি করতে হবে, গালাগালি দিয়ে বকাবকি বলে কোনো লাভ নেই, তুমি বলে 10 লাখ মাতাল স্বামীদের জন্য আমি প্রার্থনা করি। প্রার্থনা সিম্পল, হে প্রভু, ঘূর্ণিঝড়ের মতো বাতাস মধ্যবাণী বয়ে দাও, মধ্যবাণী আত্মাকে বেঁধে দূর করে দাও, তুলিসাত করে দাও, করলে হয়ে যাবে। ও প্রার্থনা করে, আমি এটা প্রায় শিখিয়েছিলাম, পিতাপুত্র পবিত্রতা যোগে যেমন দেখুন তেমনি যোগে চিরকাল হবে। আমি তারপরে হে পবিত্র ঘূর্ণি যেমন বাতাস ব্যক্তির উপর নেমে এসে প্রতিদিন প্রতিদিন সকল বাতা খারাপ অবাস পাপের বন্ধন শয়তানের সকল ভেঙে চুর মার করে প্রভু যীশু আর্থে কৃষ্ণ যীশু পথে চলতে কৃপা অবশ্যই দান হবে। এটা মধ্যস্থ প্রার্থনা, অনেক ব্যক্তিরা পরিত্রাণ পায়। আবার বাকি বলার একটা টাইমটা শেষ হয়ে গেছে, আমার একটা ক্লাস আছে, তার জন্য একটু বন্ধ করে দিচ্ছি। আর চতুর্থ হচ্ছে ধন্যবাদ স্তুতি জ্ঞাপন, সব কিছুর জন্য ধন্যবাদ স্তুতি। তারপরে একটা সময় পেলে তা জানাবো, এখানে হাঁটুপাত করি। आराधना में है छुटकारा, आराधना में है चंगाई, आराधना में है छुटकारा, आराधना में है चंगाई। शरीर प्राण आत्मा में शांति आनंद देता है, जान से भी प्यारा प्रभु। शरीर प्राण आत्मा में शांति आनंद देता है, जान से भी प्यारा प्रभु। प्रार्थना करे आराधना करे, वो अच्छा है कितना भला है। प्रार्थना करे आराधना करे, वो अच्छा है कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा, छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा। मांगोगे तुम्हें मिलेगा, ढूंढोगे तुम पाओगे, मांगोगे तुम्हें मिलेगा, ढूंढोगे तुम पाओगे। खटखटाओ खुलेगी स्वर्ग की आशीषें, पाओगे तुम उसे अभी। प्रार्थना करे आराधना करे, वो अच्छा है कितना भला है।
प्रार्थना करे आराधना करे, वो अच्छा है कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा, छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा। प्रार्थना करो निरंतर, प्रार्थना करो विश्वास से, प्रार्थना करो निरंतर, प्रार्थना करो विश्वास से। धर्मी की प्रार्थना, विश्वास की प्रार्थना खोलती है सारे बंधन। धार्मिक की प्रार्थना, विश्वास की प्रार्थना खोलती है सारे बंधन। प्रार्थना करे आराधना करे, वो अच्छा है कितना भला है। प्रार्थना करे आराधना करे, वो अच्छा है कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा। আজকে আমরা এই চারটে প্রার্থনার মধ্যে তিনটে শিখলাম। স্তুতিপাদ, স্তুতি, ধন্যবাদ জানাতে, সব কিছু ধন্যবাদ জানাতে শিখায়নি, আমরা শিখতে পারবো। এখন আমরা প্রার্থনা করি, মিনতি করি, মিনতি আমাদের দরকার প্রভুকে জানাই। প্রভু আমাদের দরকার তোমার সামনে জানিয়ে আশীর্বাদ যাচনা করে। দ্বিতীয় হচ্ছে প্রার্থনা, প্রভু তোমার সঙ্গে সম্পর্ক করতে চাই স্তুতি দ্বারা, আরাধনা দ্বারা এবং বচন ধ্যান দ্বারা এবং আরাধনা স্তুতি প্রশংসা দ্বারা আপনার সঙ্গে সম্পর্কে থাকতে চাই, সেটা দিয়ে আশীর্বাদ লাভ করতে পারে। এমন তৃতীয় হচ্ছে প্রভুর কাছে আমরা আবেদন জানাই, অন্য ব্যক্তির জন্য মধ্যস্থ করি, সেটাতে ঈশ্বর আশীর্বাদ আপনাকে দান করবে। চতুর্থ হচ্ছে সব কিছু ঈশ্বরকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ, সব কিছু ধন্যবাদ, আর কিছু চাই না, শুধু থ্যাংক ইউ উইথ দ্য সাবমিসিভনেস অ্যান্ড লাভ, বিনম্রভাবে ধন্যবাদ জানিয়ে প্রভুর সঙ্গে থাকা। আমি প্রার্থনায় আজকে আমাদের আবেদন ঈশ্বর পূর্ণ করে, আমাদের মিনতি ঈশ্বর পূর্ণ করেন, আমাদের প্রার্থনা ঈশ্বর আমাদের সঙ্গে সম্পর্কে থাকে, আমাদের নিবেদন ঈশ্বর দান আশীর্বাদ করে। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। হাঁটুপাত করি। পরম পবিত্র ঈশ্বরের একমাত্র পুত্র যিশুর নামে তোমাদের আশীর্বাদ করি। তোমাদের জীবন, তোমাদের পরিবার খ্রিস্ট যিশুতে আবদ্ধ হয়ে পরিপূর্ণ হয়ে অনুগ্রহে সুস্থতা লাভ করো, শান্তি লাভ করো। করুণাময় যিশু, তোমার ঘর, তোমাদের দোকান, তোমাদের জায়গায় যাওয়া আসা আশীর্বাদ করে। তোমার স্বামীকেও, স্ত্রী ছেলে মেয়েকেও আশীর্বাদ করে। তোমার দুঃখ বেদনা যিশু গ্রহণ করে, তোমার অসুস্থ একাকিতা, খারাপ অভ্যাসের বন্ধন কেটে দিয়ে তোমাকে সাথী করে যিশু আপন করে নিয়ে তোমার প্রতি করুণা দেখান। তোমার মদ্যপান যেন বন্ধ হয়ে যায়, তোমার নেশা অবস্থাতে মুক্তি লাভ করে। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে তুমিও তোমার পরিবার আশীষ প্রাপ্ত হো। আমিন आमीन। हे परम पवित्र ईश्वरीय संस्कार, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। पिता पुत्र पवित्र आत्मा जय हो। যেমন আদিতে হয়তো এখনে তেমনি হয়, আম যুগে যুগে চিরকাল হবে। हे আমেন। परम पवित्र ईश्वरीय संस्कार, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। प्रार्थना शक्ति আমায় দাও গো প্রভু, তোমার স্বর্গের অভিষেক চাই গো প্রভু। প্রার্থনায় শক্তি আমায় দাও গো প্রভু, তোমার স্বর্গের অভিষেক চাই গো প্রভু। যিশু গো দাও গো প্রভু, তোমার আত্মার অভিষেক চাই গো প্রভু। প্রার্থনায় শক্তি আমায় দাও গো প্রভু, তোমার স্বর্গের অভিষেক চাই গো প্রভু।